ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে বেশ কিছু পুরনো ভিডিও ফোনে পড়ে রয়েছে, কিন্তু সেগুলো এডিট করা হয়নি। তো এখন তো ফোনটা সারিয়ে ফেলেছি, তো ভিডিওগুলো পড়ে রয়েছে। কি করব বলো, ভিডিওগুলো আগে এডিট করে পোস্ট করে দিই, তারপর না হয় নতুন ভিডিও শুরু করা যাবে। তো এই ভিডিওটা আমি কবে শ্যুট করেছি আমার মনে নেই, তবে এটুকু মনে আছে বা এটুকু দেখে বুঝতে পারছি যে আজকে বিকেলবেলা আয়ুষ পড়তে যাবে, আমি সেইটাই ওকে রেডি করে দিচ্ছি। তো মুখে ক্রিম মাখিয়ে ফ্রেশ করে দিলাম, একটু ভিজে গামছা নিয়ে এসে মুখটা মুছিয়ে দিই। এই ঠান্ডায় আর বাইরে বের করে মুখ ধোয়াই না, আর শুধু একটু টয়লেট করিয়ে পড়তে পাঠাই। ড্রেস ট্রেস পরে এখন একদম রেডি আছে। এখন একটু চা করে নিয়ে এলাম, তো একটু চায়ের সাথে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খায়, না চাটা খায় না, বিস্কুটটাই খায়, বাট ওই চায়ে চুবিয়ে চুবিয়ে খাবে, এটাই হচ্ছে ওর ইচ্ছা বা ওর নেশা বলতে পারো। তো একটু বিস্কুট খেয়ে তারপর যাবে পড়তে। এর আগে যেই ভিডিওটা আপলোড করেছিলাম ওইটাতে দেখেছিল যে মাছের তরকারি রান্না করছিলাম, আমাদের পার্বণের জন্য ওই দিনকে মাছ রান্না করতে হয়। তো এইটা হচ্ছে তার ঠিক পরের দিনকারই ভিডিও। তো আজকে আমি রান্না করব বাঁধাকপির তরকারি। গতকালের মাছের মুড়ো আর কি বেঁচে গিয়েছিল, ভেজে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে বাঁধাকপি করব। আর তার সাথে মাছ কয়েক পিস রয়েছে, সেগুলো একটু ঝাল করব আর পাতলা করে মুসুর ডাল করব, ব্যাস এই হচ্ছে আজকে আমার সিম্পল রান্না। আর ওয়েদার তো ভীষণই খারাপ, এক তো ঠান্ডা পড়েছে, অতিরিক্ত মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো এই ওয়েদারে জামা কাপড় শুকায়নি, ভালো নাইটি শোকায়নি। তো আদার্স আমার কাছে অনেক নাইটি ঘরে পড়ে রয়েছে যেগুলো রং উঠে গেছে। এবার রং চটে যাওয়া নাইটি না খুব একটা পরতে ভালো লাগে না আমার, সেগুলো পড়ে রয়েছে। তবে যখন এই ভালো নাইটিগুলো একটু দেখি ভিজে টিজে রয়েছে বর্ষাকাল বা এরকম ওয়েদারে, তখন এই রং চড়া নাইটিগুলো ভেতর থেকে বার করে আর কি আমি পরে নিই। তো আজকে এই নাইটিটা পরেছি, তারই মধ্যে একটা নাইটি, বা সন্ধে দেওয়ার সময় অনেক সময় নাইটি যখন চেঞ্জ করতে হয় দেখি ভালো নাইটি শোকায়নি, তখনও এরকম করি। ভেতরে অনেক নাইটি আমার পড়ে রয়েছে, সেগুলোর মধ্যে থেকেই বার করে পরা হয়। তো আজকেও এরকম একটা নাইটি পরেছি, যতক্ষণ না ওই ভালো নাইটি আর কি কালারিং নাইটি আর কি শুকায়। এই নাইটিগুলো সবই বলতে গেলে ভালো, কিন্তু রং উঠে গেলে না দেখতে ভালো লাগে না খুব একটা, যেই কারণে পরা হয় না। তো এই যে আমার কাটাকুটি সেরে এই যে রান্নাটাও করে নিয়েছি। বাঁধাকপির তরকারিটা ইদানিং আমি বেশ ভালো করি, হ্যাঁ আগেও ভালো হতো, বাট এখন আরও ভালো হয়। এটা হচ্ছে তার ঠিক পরের দিনকের ভিডিও। আজ মকর সংক্রান্তি, তবে আজ স্কুল ছুটি দেয়নি, গতকাল ছুটি দিয়েছিল। সকাল সকাল নিয়ে চলে এসেছি আয়ুষকে স্কুলে দিতে। গেটের সামনে থেকে ছেড়ে দিলে ও কিন্তু পুরোটা রাস্তা একা একাই সুন্দর করে হেঁটে হেঁটে যায়, সাথে আমিও থাকি। তো এখন তার কান্নাকাটি একদমই করে না। যাই হোক, আজকে কিন্তু আমাদের এখানে খুব সুন্দর করে উৎসব পালন করা হয়, মকর সংক্রান্তি উৎসব। পুরো আকাশ জুড়ে, একটু বেলা হতে না হতে আকাশ জুড়ে শুধু ঘুরি আর ঘুরি, এত সুন্দর লাগে। আর তার সাথে ছাদে সবাই বক্স টক্স বাজায়, গান টান হয়, বেশ ভালো লাগে। তো আজকে আমি স্কুলে আয়ুষকে দিয়ে স্কুলেই থেকে যাব, একেবারে নিয়ে বাড়ি যাব। বাড়িতে গিয়ে রান্না বান্না করবো, আজকে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে, দেখা যাক আয়ুষের বাবা কী নিয়ে আসে। চলে এসেছি বাড়িতে, বাড়ি আস্তে আস্তে 11টা বেজে গেল, ওখানেই ছিলাম। তো এখন এই যে সবজি টবজি সমস্ত কিছু কেটে একদম রেডি করে রান্নাটা এবার শুরু করব। আজকে হচ্ছে আমার পছন্দের রান্না, মাটন খেতে আমি ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ড ছেলে সবাই ভালো খায়। চিকেনটা না খুব একটা ভালো লাগে না, বাট ওই খেতে হয়, খাই, এরকম ব্যাপার। তো যাই হোক, ওদিকে রান্নাটা করব। আর যেহেতু আজকে ওখানেই ছিলাম, ঘরদোর গোছানো বলতে গেলে, বিছানাটা গোছানো হয়নি। তো এদিকে রান্নাটা বসিয়ে ওদিকে গিয়ে বিছানাটা গোছাবো। একদিকে রান্না করব, একটু এসে খুন্তিটা নাড়বো, আবার গিয়ে বিছানা গোছাবো, এরকমভাবে বিছানাটা গুছিয়ে ফেলবো। আর এই যে সমস্ত আলু টালু পেঁয়াজ টেঁয়াজ কেটেছি, সেই সবের খোসা টোসা কিছুই পরিষ্কার করা হয়নি, তো সেইগুলো সমস্ত মেঝেতেই পড়ে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো মুদিখানা এনে দিয়েছে, সেগুলো সব গোছাতে হবে।
তো আমি স্কুল থেকে আসার এই কিছুক্ষণ 10-15 মিনিট আগেই আয়ুষের বাবা বাজার করে রেখে দিয়ে চলে গেছে। আমি এসে তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে রান্নাটা বসিয়ে দিলাম। অল্প একটু পেঁপে আনতে বলেছিলাম, কারণ মাংসটা করব কড়াইতে করে, প্রেশারে করব না। আমার প্রেশারটা অনেক দিন হলো খারাপ হয়ে গেছে, কি হয়েছে জানি না, প্রেশারে সিটি পড়ে না। যাই হোক, এই যে মাটনটা রেডি। হ্যাঁ, কালারটা খুব সুন্দর আসেনি, এটা ঠিকই, কারণ হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনতে বলবো, যে একদম ভুলে গেছি, তো আবার পাঠাবো ওই জন্য। আর গুঁড়ো লঙ্কা, এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটা দিলে না খুব ঝাল হয়ে যায়, ছেলে খেতে পারবে না। ওটা দিয়েছি অল্প, বাট খুব বেশি দিইনি। তো তার সাথে কাঁচা লঙ্কা পড়েছে, খেতে অবশ্যই ভালো হয়েছিল। হ্যাঁ, কালারটা ভালো আসেনি, এটা বলতেই পারো। যাই হোক, আজকে ফেভারিট রান্নাবান্না, এই যে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ছাদে। একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরেছি, ছাদে এসেছি। তার কারণ আজকে যে বললাম মকর সংক্রান্তি, সব জায়গায় ঘুড়ি উড়বে, সবাই ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছে, বক্স বাজছে, গান হচ্ছে। এই সময় কি ঘরে বসে থাকতে ভাল লাগে? এই যে ছাদে এলাম, মনির সাথে ছাদে এসেছি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ঘুড়ি ওড়াবো না, তবে এই যে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, মজা করছে, আনন্দ করছে, ছোট থেকে বড় সবাই ছাদে উঠেছে, সেইগুলো দেখে তো একটা বেশ মজা আনন্দ লাগে, তাই না? তো আমরা দুজনে মিলে এই যে রেডি শেডি হয়ে চলে এসেছি। আজকে কিন্তু নাইটি পরে মনির সাথে ছাদে আসেনি, আজকে একটা এই লং যে স্কার্টটা আমার রয়েছে তার সাথে টপ আর এই ওড়নাটা নিয়ে এসেছি। আয়ুষকেও একটু রেডি করিয়ে নিয়ে এসেছি, যেহেতু আজকে একটা অকেশনের দিন বলে কথা, তাই না? আর আকাশে কিন্তু প্রচুর ঘুড়ি উড়ছে। আমি ভাবলাম ক্যামেরায় সবটা ভালোভাবে ক্যাপচার হচ্ছে, বাট অতটা ভালোভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না, ভীষণ ছোট ছোট লাগছে, বুঝতে পারিনি তখন। আর সূর্যের রোদটা এমনভাবে চোখে পড়ছে যে আমি কি ভিডিও করছি বুঝতে পারছিলাম না। এখন এডিটিং করতে গিয়ে দেখছি যে ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর ঘুড়ি রয়েছে আকাশে। আর প্রত্যেকটা ছাদেই বলতে গেলে প্রচুর মানুষজন, তার সাথে এদিক থেকে গান, ওদিক থেকে গান, সেদিক থেকে গান, সব জায়গায় বক্স বাজছে। একটা দারুণ পরিবেশ, ভীষণ ভালো লাগছে। বেশ কিছুক্ষণ এখানে থাকবো, তারপর ওই 4টে নাগাদ করে যখন রোদটা চলে যাব করবে, তখন ঘরে যাব। ঘরে গিয়ে চেঞ্জ করে একদম বিছানায় লেপের ভেতরে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়বো। এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল একটা প্ল্যান। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই দেখো কত সুতো পাওয়া গেছে ছাদে বসে বসেই। মনীষা সমস্ত সুতোগুলোকে গুটিয়ে 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 গুটিয়ে, আমরা টেনেই যাচ্ছি, দেখি সুতো শেষ আর হয় না, অনেক সুতো পাওয়া গেছে। আর ওই দিকের ওই ছাদে রয়েছে আয়ুষের বাবা, এখান থেকে দেখা যাচ্ছে, বাট ফোনে সেটা ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছে না। তো আমরা এখান থেকে হাই করে দিলাম, আয়ুষও হাই করলো, টাটা করলো বাবাকে, এখান থেকে দেখা যাচ্ছে। ওর বাবাও ছাদে গেছে, ওর বাবাও স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে স্নান টান করে, খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছে ঘুড়ি ওড়াতে। একেবারে সন্ধ্যের পর বাড়ি আসবে, মানে অন্ধকার হবে, ঘুড়ি ওড়ানো শেষ হবে, তারপর গিয়ে বাড়ি আসবে। আর আমরা এখানে এই যে আমি ছাদের এদিক ওদিক করে ঘুরছি, একটু রিলসও করেছি, যে রিলসগুলো ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে, ইউটিউবে আমি দেয়া হয় না, ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে দেওয়া মানে অনেক বড় ব্যাপার, মানে অনেক টাইমের ব্যাপার। তো আয়ুষ এখানে নাচ করছে, যে গান হচ্ছে না চারিদিকে, নাচ করছে, খুব আনন্দ করছে। ওই যে ওই দেখো কাকিমা আর আমার ছেলে ওখানে শুয়েছিল, একটা ভালো চাদর পেতে ওখানে শুয়েছিল, আর আমরা এখানে গল্প করছিলাম। ও মা, কাকিমার কাছে চলে এলো একটা ঘুড়ি কেটে ছাদে পড়েছে। উফ, কি মজা আমাদের, সে কি বলবো তোমাদেরকে, খুব মজা লাগে এরকম ঘুড়ি পেলে। আর আকাশে তো প্রচুর ঘুড়ি উঠছে, মারাত্মক ঘুড়ি উঠছে, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না অতটা। তো যাই হোক, আজকের দিনটা এইভাবে কাটালাম, বেশ মজা হলো। দেখা হচ্ছে পরের দিনকে, টাটা। এই ভিডিওটা আমার ফোনটা সারানোর পরের ভিডিও। তো আজকে রবিবার ছিল, বাড়িতে চিকেন রান্না করেছিলাম, চিকেন রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি গেস করো?
1 2 3 4 5 গেস করেছো কেউ? বলি এবারে, আমি যাচ্ছি আজকে বই মেলায়। তো যাওয়ার রাস্তাতেই এই যে আমি এখানে একটু জুতোটা সারিয়ে নেবো। দুর্গাপুজোর সময় যেই হিল জুতোটা কিনেছিলাম, সেই জুতোর কী বলতো, বেল্টটা একটা পায়ে ঠিক আছে, একটা পায়ে একটু ঢিলে হচ্ছে। তো বারবার হাঁটতে গিয়ে মনে হচ্ছে খুলে যাচ্ছে বেল্টটা। তো ওই জন্য একটু ওটাকে ছোট করে নিলাম। তো করে দিল, বেশ ভালোভাবেই করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এখন ঢুকছি বই মেলায়। 10 টাকা করে দুজনকার দুটো টিকিট কাটা হয়েছে। এই যে টিকিট দিয়ে তারপর আমরা ঢুকবো। প্রত্যেক বছর বইমেলায় 1 দিন 2 দিন আমি অবশ্যই আসি। হ্যাঁ, আগে আরও বেশি আসতাম, 3 দিন 4 দিন হয়ে যেত, এখন অতটা নয়। যাই হোক, বইমেলায় আসতে ভীষণ ভালো লাগে, জানো তো। এই দিকটা স্টেজ হয়েছে, আর মাঠের একদম শেষের দিকে ওইদিকে খাবার দাবার, সমস্ত রকমের খাবার দাবার রয়েছে। তাছাড়া সাজার জিনিস, প্রচুর জিনিস, বাচ্চাদের খেলা কাটি, প্রচুর জিনিস রয়েছে। আর এই সাইডটা পুরোটাই হচ্ছে বইয়ের দোকান। বইয়ের প্রতি না আমার একটা আলাদাই আকর্ষণ, বই দেখলেই মনে হয় কিনে নিই। সত্যি আমার প্রচণ্ড আকর্ষণ রয়েছে বইয়ের প্রতি। তার সাথে আয়ুষ বাচ্চাদের যেসব বই, ওইগুলো আয়ুষের খুব ভালো লাগে, ওরও প্রচণ্ড আকর্ষণ। তো বই নেব, আয়ুষের জন্যই 2টো বই নেব। আগে প্রচুর বই নিতাম, রান্নাবান্নার বই থেকে শুরু করে নানা রকম গল্পের বই টই। বাট এখন এই যে ফোনে, গুগলে আমরা যেটাই জানতে চাই, যেটাই জানতে ইচ্ছা করে, আমরা গুগলে সার্চ করি বা ইউটিউবে আমরা দেখে নিই রান্নাবান্না। সেই কারণে বই পড়া, বইতে গল্প শোনা সব কমে গেছে। আমরা এখন ওয়েব সিরিজ দেখি ফোনে, বিভিন্ন গল্প ফোনে দেখে নিই, বই আর পড়া হয় না। তবে বইয়ের সত্যি পড়াটা দরকার, বই পড়াটা দরকার। তো যাই হোক, এখন আর সেরমভাবে বই কেনা হয় না, বাট বইয়ের প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা রয়েছে। ভালো লাগে, বই দেখলেই আমার খুব ভালো লাগে। তো সাজার জিনিসের ওই দিকটা ঘুরে ঘাড়ে এসছি। কি কিনলাম বলতো? বোধহয় একটা লিপস্টিক কিনেছিলাম আমার জন্য, মানে একটা কালার ভীষণ আমার দরকার ছিল, কদিন থেকে খুঁজছিলাম ওই কালারটা। আমাদের রাসমেলাতেও খুঁজেছি, পাইনি। তো এখানে পেতেই আমি নিয়ে নিয়েছি, 20 টাকা দাম ছিল ওই লিপস্টিকটা। তো ওইটাই নিয়েছি, আর কিছু কিনিনি। ছেলের জন্য বই কিনেছি 2টো। আর এখানে যে পিঠে খাবো, আমি খাবো ভাপা পিঠে। বাংলাদেশের এই পিঠেটা খুব ফেমাস, আমার খুব ভালো লাগে খেতে। যবে থেকে এই ভাপা পিঠেটা আমি খাওয়া শিখেছি বা ভালো লেগেছে খেতে, তবে থেকে প্রত্যেক বছর বইমেলায় এসে এই পিঠেটা খাই। এটা বানাতেও পারি না, যেই কারণে এটা খাই, ভালো লাগে। মনীষা নিয়েছে ক্ষীরের পাটিসাপটা। তো আর আয়ুষের জন্য আমি আলাদা করে কিছু নিইনি। ও যদি আমাদের থেকে খেয়ে যদি ওর ভালো লাগে, তাহলে আমাদের থেকেই ওকে দেব, আর তারপর আমাদের জন্য আবার একটা নিয়ে নেব। বাট বুঝতে পারছিলাম না যে ওর ভালো লাগবে কি না, যেই জন্য আমি নিইনি। তো তারপর দেখলাম যে না, ও 1 গাল 2 গাল খেয়েছে, খেয়ে আর খেতে চাইলো না, মানে খুব একটা পছন্দ হয়নি, খেতে চাইলো না। আসলে বাচ্চাদের ব্যাপারটা বোঝা যায় না যে ও খাবে কি খাবে না, যেই কারণে প্রথমে নিলাম না, এই আর কি। তো যাই হোক, ও খায়নি। তো আমরা এই দুটোই দুজনে মিলে খেলাম, মনীষার আমি ভাগ করে। মনীষারটা আমি একটু খেলাম, আমারটা মনীষা একটু খেলো। ভালো ছিল। ক্ষীরের পাটিসাপটাটা ওটা ভালো ছিল মোটামুটি, বাট এইটা তো অল টাইম আমার ফেভারিট, অল টাইম ভালো থাকে। মনীষাই আজকে বোধহয় ফার্স্ট টাইম খেলো। তো আমি এটা নিচ্ছি দেখে ওর অতটা ইন্টারেস্ট ছিল না, বাট এই যে খেয়ে বলছে না বেশ ভালো। তো ওর প্রথমে দেখে অতটা ইন্টারেস্ট লাগেনি যে কী জিনিস না জেনে, বাট ওর ভালো লেগেছে। তবে এইটা ঘরের না একবার ট্রাই করতে হবে, বেশ ভালো, তাই না? চলো, এই ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি বাড়ির সামনের দোকানে। এখান থেকে আমরা এগরোল খাবো, আমি খাবো ছেঁড়া পরোটা। এগরোল খেয়ে এখন আর ভালো লাগে না, যে কারণে ছেঁড়া পরোটাটা ভালোই লাগে। তো এখন আমি ছেঁড়া পরোটা খাবো। আর আমার ছেলে এই যে এগরোল খাচ্ছে অলরেডি। মনীষার এগরোলটা এখনও তৈরি হয়নি, ওদিকে তৈরি হচ্ছে, আমরা খাবো। আর আমি বলছিলাম আমার খুব ঘুম পেয়েছে, এটাই মনীষাকে বলছিলাম। দুপুরে ঘুমানো হয়নি, এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই তো বেরিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম পেয়ে যাচ্ছে। তো ঘরে গিয়ে একটুখানি শোবো বা বসবো, তারপর আয়ুষকে একটু পড়িয়ে তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়বো। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, মানে বেশ কয়েকদিনের ব্লগ নিয়ে আমি একটা ব্লগ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের দিন, তাড়াতাড়ি নতুন ব্লগ শুরু করব। টাটা, চলো বাই। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি।